যে x স্কয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 এটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা এখানে অনেকে ফরম্যাটটা আমি খেয়াল করি না, এই ফরম্যাট ঠিক মতো লিখছো তো? ডিফারেন্সিয়েট যে করব আমি এখানে লিখব d dx অফ, এখানে কিন্তু y লিখব না, কারণ জাস্ট সামথিং একটা এক্সপ্রেশন দেওয়া x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4। সো এবার যে ডিফারেন্সিয়েট করব এই 4 সামনে আসবে ব্র্যাকেট, x কাকে ধরব? এই ব্র্যাকেটের ভিতর যা আছে পুরোটাই x, x স্কয়ার প্লাস 2। সো 4 মাইনাস 1 করলে কত হয়? 3। দেন x কাকে ধরছি? তাসফিয়া বারবার যেটা করতেছো যে তুমি এখানে x প্লাস 2 লিখতেছো, x প্লাস 2 কেন? আমি x ধরছি এই পুরো ব্র্যাকেটের ভিতরে পুরো জিনিসটাকে। সো ddx অফ পুরাটা, এই পুরাটা কত? x স্কয়ার প্লাস 2। সো x স্কয়ার প্লাস 2। দেন এটাকে যদি এখন আমি ডিফারেন্সিয়েট করি x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3 ddx অফ এটা। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, নামজিবা খেয়াল করো, নামজিবা যে x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? x টু দি পাওয়ার n, ফর্মুলা কি? n সামনে আসবে মানে 2 সামনে আসবে, দেন x x দেন n minus 1 মানে 2 minus 1, 2 minus 1 করলে 1ই হয়, প্লাস 2। আবার cons 2 is a constant, constant কে ডিফারেন্সিয়েট করলে 0, সো 2x প্লাস 0। সো এটাকে সিম্পলিফাই করো, x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3, 2x প্লাস 0 means 2x, মাল্টিপ্লাই করলে 8x into x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3। তাসফিয়া এবার কি বুঝতে পারছো? জি স্যার। নামজিবা তুমি কি বুঝছো এটা? নামজিবা কই? নামজিবার কথা শুনি না তো নামজিবা। এখন দেখো কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অনেক সিম্পলিফিকেশন বেশ কমপ্লিকেটেড, যেমন একটা অঙ্ক সাবমান করে ফেলছে দেখলাম, বেশ কঠিন একটা সিম্পলিফিকেশন ছিল, সেই অঙ্কটা আমি এটা ভুলে করছি, আমি মনে করছি এল করতে। আচ্ছা কিন্তু সে এটা পারছে। কনসেপ্ট বেসিক্যালি এটাই। যেমন আমি একটা কঠিন ধরে একটা অঙ্ক দেখাই যেটার সিম্পলিফিকেশন তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে। কোয়েশ্চেন 3 এর h, নাম্বার 3h, যেটাও বলছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x 3 by cubic root over 2 minus 5x, 2 minus 5x কি cubic root over। এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। আমরা কি বলছি? ডিফারেন্সিয়েট করার আগে যদি কোনো পার্টের সিম্পলিফিকেশন প্রয়োজন হয় আগে সিম্পলিফাই করে নিব। সো সিম্পলিফিকেশন করে নিই 3। আচ্ছা অনেকের সিম্পলিফিকেশনের প্রবলেম একটু ভেঙে ভেঙেই করি। 2 minus 5x কিউবিক রুট পর এটা পাওয়ার কত? 1/3। সো এবার এটা ডিনোমিনেটর আছে, এটাকে নিউমারেটরে নিয়ে যাই, 2 minus 5x টু দি পাওয়ার -1/3। এতটুকু হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন। সো এটা সিম্পলিফিকেশন শেষ। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। সো ডিফারেন্সিয়েট যদি করি এই যে d dx অফ, হ্যাঁ এটাকে এখন নতুন করে ইকুয়ালস দেওয়ার দরকার নেই, d dx অফ 3 into 2 minus 5x to the power -1/3। তার মানে দেখো আমরা কি বলছি যে x যেটা থাকে তার সাথে কোনো কোএফিশিয়েন্ট থাকলে এটাকে বের করে নিয়ে আসবো। আমার এই পুরো জিনিসটার উপর পাওয়ার আছে এটা, দ্যাট মিন্স এটা ইজ এ কনস্ট্যান্ট। সো এই 3 কে ফার্স্টে বের করে নিয়ে আসি, কোনো কাজ করব না। আর এটাকে x ধরবো, ব্র্যাকেটের ভিতরের পার্টটা x, সো x টু দি পাওয়ার এটা, দেন এটা কি হবে -1/3, দেন x মানে 2 minus 5x -1/3 -1। আমি আবার বলি 3 is a constant, বের করলাম x to the power n, so n x n -1। নামজিবা আবার ক্লাস থেকে চলে গেছে, আরে ফাঁকি দিলে কিভাবে হবে? এবার x কাকে ধরছি আমরা? x ধরছি আমরা
যেই পার্টটা সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের এই পার্টটা 2 minus 5x, so 2 minus 5x, এখানে সিম্পলিফাই করা যায় 3 আর 1/3 কাটা চলে যায় minus 1, 2 minus 5x, minus 1/3 minus 1, এটাকে লেখা যাবে minus 4/3, dx of theta 2 is a constant, differentiate করলে 0, minus 5x, 5 থাকলো, x কে ডিফারেন্সিয়েট করলে 1। এটা অ্যাকচুয়ালি যারা নানজিবার জন্য আমি এত ভেঙে দেখাচ্ছিলাম কিন্তু সেই ক্লাসে নাই, আর তোমরা যারা গতকালকে ক্লাস করছো তারা ডাইরেক্টলি লিখে দিতে পারো -5। টিচার একা সিরিয়াস হলে হয় না, স্টুডেন্টকেও সিরিয়াস নিতে হয়। 0 - 5 * 1 that means -5, so এই মাইনাস এন্ড মাইনাস প্লাস 5 ones are 5, সিম্পলিফিকেশনটা কি হবে, যেহেতু পাওয়ারটা মাইনাস সেটাকে নিচে দিয়ে দিই 2 - 5x টু দি পাওয়ার 4/3, এই হচ্ছে আমাদের অ্যানসার। বলো এই ম্যাথসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার ওই পাশে ওখানে d/dx লিখছেন, তারপর ব্র্যাকেট, তারপর 3, ওটার সাথে ওখানে 3 কেন এই ব্র্যাকেটে? ওখানে মাইনাস, ওখানে 1/3 এটা হওয়ার কথা। হ্যাঁ, এখানে তো 3 * 2 - 5x ছিল, সো 3 * 2 - 5x টু দি পাওয়ার -1/3, আমি তো এটা পুরো জাস্ট এখানে কপি করছি। কিন্তু ওই 3টা কোত্থেকে আসলো স্যার? মানে এই 3 কোথা থেকে আসলো? না, ওই উপরে 3টা, হ্যাঁ ওই 3টাই। এই 3 তো কোশ্চেনে দেওয়াই ছিল, যে 3 এটা 3 এটা, আর এখানে এটা কিউবিক রুট, এই যে এখানে কিউবিক রুট, এর জন্য পাওয়ার 1/3। না, পাওয়ারটা বুঝেছি, কিন্তু ওই 3টা নিচে চলে আসলো কিভাবে? ও এখানে এই 3 কোথা থেকে আসলো? না, ওই 3 না এখানে এই স্যার। 3 কোথা থেকে আসলো? হ্যাঁ, ওখানে 3টা কোত্থেকে আসলো? এই 3 হচ্ছে যে এই 3টা, হ্যাঁ হ্যাঁ, ওই এই 3টা। 3 এখানে রাখলাম, কিন্তু স্যার আর ওই 3টা এটাকে ওপরে x কোথায় ধরছি। আসলো? স্যার আবার বলো, শুরু থেকে ওই 3টা কিভাবে আসলো ওখানে? 3টা পাশে কখনো ছিল না, উপরে ছিল, কিন্তু পাশে কিভাবে হ্যাঁ চলে আমরা আসলো? মাইনাস 3 তো পাশে কিভাবে হলো, এই যে 2 ডিভাইডেড বাই x, এটাকে 2x ইনভার্স 1 লিখতে পারি। ও ইনভার্স করছেন, আচ্ছা ওকে। তাহলে তোমার যদি এখন কোশ্চেন আছে 2 তো এখানে ছিল না, কোথা থেকে আসলো? 2 এখানে ছিল সব সময়, না না, ছিল হ্যাঁ এখানে হ্যাঁ। টু দি পাওয়ার 1/3 উপরে নিয়ে গেলে ইনভার্স 1/3 হয়ে গেল, হ্যাঁ 3 তো 3 এর স্যার, জায়গায় ছিল। বুঝিয়ে ইনভার্স করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ওকে। আর কারো কোনো কোশ্চেন? স্যার Sir. ওখানে 3 2 minus 5x তারপর পাওয়ারে কি মাইনাসটা কেন আসলো? ওটা কি আছে আপনি এই মাইনাসটা কেন আসলো? ওই যে ডিভাইডেড ফর্ম থেকে নরমাল ফর্ম আনছেন তাই মাইনাস আসছে, রাইট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইন্ডাইসিসের এত বেসিক কোশ্চেন তোমরা কেন পারো না? হ্যাঁ, যে 1/x সেটা মানে x ইনভার্স 1, x টু দি পাওয়ার -n মানে 1/x টু দি পাওয়ার n, ডিনোমিনেটর থেকে নিউমারেটরে শিফট করলে পাওয়ার নেগেটিভ হবে। এটা তো ইন্ডাইসিসের একদম বেসিক পার্ট। দিন বুঝছি তোমরা স্যার, গ্রেড 9 এর একদম বিগিনিং এ ইন্ডাইসিস করো নাই? জি স্যার করেছি, গ্রেড 8 করেছি। হ্যাঁ, গ্রেড 8 এর জিনিস এটা, যে একটা জিনিস ডিনোমিনেটরে আছে সেটা নিউমারেটরে নিয়ে গেলাম, দ্যাট মিন্স পাওয়ার নেগেটিভ হয়ে যাবে। দেখছো, মানে সব সময় হচ্ছে নতুন জিনিস পড়াইতে কোনো প্রবলেম হয় না, স্টুডেন্টদের যখন আগে থেকে ল্যাকিংস থাকে তখনই ঝামেলাগুলো সৃষ্টি হয়। মানে ডিফারেন্সিয়েশন বুঝতে কারো কোনো প্রবলেম নাই, তোদের অ্যালজেব্রা বুঝতে প্রবলেম হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি যদি লাস্ট স্টেপের আগে লাইক জাস্ট ইয়েতে রেখে দেই, লাইক মানে মাইনাসটাকে আমি আবার ডিভিশন ফর্মে না নিই, তাহলে কি আমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে? নাকি ওটার জন্য মার্কস পাবো? না, অ্যানসার ভুল হবে না। মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই ফরম্যাটে অ্যানসারটা রেখে দিতে চাচ্ছ, তাই তো? জি স্যার, লাইক মানে 5 * হ্যাঁ, 2 - অ্যানসার 5x কোনো সমস্যা নাই, কিন্তু অনেক আমি এগুলোর সিম্পলিফিকেশন এই জন্য করাচ্ছি, তোমার কিছু কোশ্চেনে বলে দিবে শো দ্যাট, তখন শো করার জন্য সিম্পলিফাই করে নিতেই হবে, নয় তুমি এই ফরম্যাটে রেখে দিলে তো জিনিসটা শো হইল না। এই জন্য যতটুকু সিম্পলিফাই করা যায় আমরা এটা সিম্পলিফাই করে নিচ্ছি। তাও তো ধরো তোমাদের এই বইতে ডিফিকাল্ট কোনো ম্যাথস নাই, আমি তাসমিয়ার রাফিজরে কয়েকটা এক্সারসাইজ করাইছি এই যে এই বইটা থেকে,
এই বইতে সিম্পলিফিকেশনের হার্ডেস্ট কিছু ম্যাথস আছে, মনে আছে? রাফিদ আর তাসনিয়ার 13C এন্ড 13D দুটো এক্সারসাইজ, ওগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের প্রবলেম না, সিম্পলিফিকেশনের প্রবলেম। কিন্তু এই বইটাতে, তোমাদের যে বইটা এখন আমরা করাচ্ছি কেমব্রিজে, এই বইটাতে ডিফিকাল্ট কোনো ম্যাথস নাই। আর ওই কোয়েশ্চেন পেপারও আসলে ডিফিকাল্ট ম্যাথস আসে না, তো এই জন্য ওরা এটাতে অত ডিফিকাল্ট লেভেলের দেয় নাই। কিন্তু প্র্যাকটিস করার জন্য ডিফিকাল্ট প্র্যাকটিস করলেই ভালো। একটা কথা আছে না, ট্রেনিং অনেক হার্ড দিতে হয়, ট্রেনিংটা অনেক হার্ড নাও, তাহলে মেইন জিনিসটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখো আমি আরো একটা অঙ্ক একটু দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে, যদি কারো কোনো কনফিউশন থাকে। কোন অঙ্কটা দেখাইলে তোমাদের জন্য ইজিয়ার হবে? ধরো একটা অঙ্ক এরকম আছে, যেমন কোয়েশ্চেন 8, এক্সপ্রেশনটা এরকম y equals to a by root over bx plus 1 passes through the point 1, 4। আমরা গতকালকে যেটা করছিলাম যে এটা dy by dx করব এই পয়েন্টে। এই কোশ্চেনে এখানে অনেক কিছু বলছে, আমরা পুরো কোশ্চেন কি বলছে এটা এখন পড়ার দরকার নাই, জানার দরকার নাই। আমার কোশ্চেনটা শুনো যে এই এক্সপ্রেশনে ডিফারেন্সিয়েট করে x এর ভ্যালু 1 বসাবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে প্রসিডিউরটা কি হবে? y equals to, আমি যখন ডিফারেন্সিয়েট করব এটাকে সিম্পলিফাই করা আছে কিনা, আর এখানে ভ্যারিয়েবল এত কিছু, এখানে কোনটা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট কোশ্চেনে মেনশন করা থাকতে হবে। এখানে কোশ্চেনে a and b is constant, they are not variable। ভ্যারিয়েবল হলেই কিন্তু এই কোশ্চেন তুমি আর সলভ করতে পারবে না। তো আমি কি বলে দিচ্ছি, a and b is constant, সো এটাকে আমরা কি করে ডিফারেন্সিয়েট করব? সো এটা সিম্পলিফাই করা নাই, সিম্পলিফাই করে নেই। a by root over মানে হচ্ছে bx plus 1 to the power half, দেন উপরে যদি নিয়ে যাই bx plus 1 to the power minus half, এটা y এর যে এক্সপ্রেশন সেটা। এবার আমি বলতেছি এটাকে ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েট করি, dy by dx equals to, ডিফারেন্সিয়েট যে করব, a is a constant, constant কে বের করে রাখলাম, ব্র্যাকেট দেন টু দি পাওয়ার মাইনাস half, পাওয়ার থাকা মানেই হচ্ছে ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা মানে কি, পাওয়ার সামনে আসবে, সো পাওয়ার সামনে আসবে, দেন ব্র্যাকেটে যাকে x ধরছি মাইনাস half minus 1, x কাকে কনসিডার করছি, d of dx bx plus 1, এটাকে আমরা x কনসিডার করছি। এবার এটাকে দেখো, minus a by 2 bx plus 1 minus half minus 1, so minus 3 by 2। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো x এর সাথে কনস্ট্যান্ট b, সো b বের করলাম, x কে ডিফারেন্সিয়েট করলে 1, b into 1 means b, plus 1 কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট 0, দ্যাট মিন্স অ্যানসার শুধু b। সো এটার ফাইনাল অ্যানসার হচ্ছে, দেখো এটাকে সিম্পলিফাই আর করার প্রয়োজন নাই, আমি এখানে x এর কোঅর্ডিনেট डायरेक्टली 1 বসায় দিই, মাইনাস a, আমার কিন্তু ডিফারেন্সিয়েশন এখানেই কমপ্লিট, আর কোনো কিছু করতে হবে না। এবার x এর কোঅর্ডিনেট 1 বসায় দাও, b into 1 plus 1 to the power minus 3 by 2, so minus a by 2 b plus 1 to the power minus 3 by 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। কেউ কিন্তু আবার বইয়ের অ্যানসারের সাথে এটা মিলাতে চায় না, বইয়ের কোশ্চেন ডিফারেন্ট, আমাদের কোশ্চেন ডিফারেন্ট। স্যার আপনি ইনটু বি করবেন, ইনটু বিটা লিখবেন না? হ্যাঁ ইনটু বিটা লিখবেন না? ও হ্যাঁ, ইনটু বি লিখতে হবে তো, ইনটু বি অবশ্যই লিখতে হবে, নইলে ভুল হবে। সো মাইনাস a b by 2 মাইনাস a b by 2 ইনটু b plus 1 টু দি পাওয়ার minus 3 by 2। এটাকে আমরা যদি কেউ সিম্পলিফাইড ফরম্যাটে লিখতে চাই, মাইনাস হাফ অফ, এই যে হাফ অফ, এখানে উপরে দাও ab, আর এখানে নিচে চলে আসবে b plus 1, হাফ মানে হচ্ছে রুট ওভার, আর এখানে একটা পাওয়ার 3 আছে,
টু দি পাওয়ার 3। অনেকে দেখা যাবে এখন এই লাইন থেকে লাইন বুঝি নেই। আচ্ছা না বুঝলে একটু দেখো, একটু বুঝলেই হবে। অ্যালজেব্রাইক সিম্পলিফিকেশন তোমাদের যাদের প্রবলেম আছে তারা বসে বসে ডি রাইনারের গ্রেড 6 7 এর অঙ্কগুলো করবা, কারণ আমরা অ্যালজেব্রাইক সিম্পলিফিকেশন এখন বুঝতে গেলে আমাদের টাইমটা নষ্ট হবে। আমাদের এখন হাতে এত সময় নাই যে আমরা গ্রেড 6 এর অঙ্ক করাবো। হ্যাঁ, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা থাকলে বলে ফেলো। গুড, কারো কোনো প্রবলেম নাই। দ্যাট মিন্স আমরা Sir, সবাই এখন সবকিছু বুঝে গেছি, তাই না? এটা একটা ছবি তুলে রাখেন না? হ্যাঁ আচ্ছা, ছবি তুলে দিচ্ছি। স্যার আপনি কি রুট ওভার লিখেছেন এর পরে সিম্পলিফিকেশনে? হ্যাঁ আপনি কি রুট ওভার লিখেছেন স্যার? হ্যাঁ, রুট ওভার লিখছি, কারণ 2 নিচে 2 থাকা মানে কি রুট ওভার, উপরে কি 3, এজন্য 3, আর মাইনাসের জন্য নিচে আসলো। স্যার আমি এ লিখতে পারবো না b+1 টু দি পাওয়ার 3/2 লিখলেই হবে না রুট ওভার না লিখে? হ্যাঁ, মানে রুট ওভার না দিয়ে b+1 টু দি পাওয়ার 3/2 সেটাও লেখা যাবে। এখন ফার্স্ট আমাকে এতটুকু এনশিওর করো যে এতটুকু বুঝতে তোমাদের কোনো প্রবলেম নাই, তাহলে আমি একটু সামনে যাব, কারণ অনেক এক্সারসাইজ, অনেক কিছু, হ্যাঁ আমরা নতুন রুল শিখাবো। কারো প্রবলেম থাকলে বলে ফেলো, কারণ কনসেপ্ট এটাই। এখন হচ্ছে আমরা নতুন ফর্মুলার অ্যাপ্লিকেশন, নতুন রুলে যাব। আগে রেকর্ডিংটা অফ করে দেই।